নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, ডিরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আমরা আজকে একটা গ্রীষ্মকালীন টপিক, খুব কমন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়রিয়া। এবার ডায়রিয়া আমাদের গ্রীষ্মকালে খুব কমন প্রেজেন্টেশন। ডায়রিয়া আমাদের দু ধরনের হতে পারে, হয় অ্যাকিউট ডায়রিয়া কিংবা ক্রনিক ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়া মানে যে ডায়রিয়া উইদিন 7 days অনসেট হয়েছে। গরমকালে আমাদের এই ধরনের ডায়রিয়াই সবথেকে বেশি দেখা যায়। এই ডায়রিয়াগুলো জেনারেলি ইনফেকশনের জন্য, মোর দ্যান 90% কারণ ইনফেকশন। জলবাহিত হতে পারে, খাবারবাহিত হতে পারে। ক্রনিক ডায়রিয়া আমরা কাকে বলি? যদি সেই ডায়রিয়া 1 মাসের বেশি পারসিস্ট করে তাহলে তাকে ক্রনিক ডায়রিয়া বলা হয়। অ্যাকিউট ডায়রিয়াতে কি সিমটম হতে পারে? লুজ মোশন, আমরা সকলেই জানি। লুজ মোশন কবার? জেনারেলি 3 বারের বেশি হলে আমরা তাকে ডায়রিয়া বলি। এর সাথে পেটে ব্যথা হতে পারে, ভমিটিং হতে পারে, ইনফেকশনের জন্য ফিভার আসতে পারে। ক্রনিক ডায়রিয়াতে সিমটমগুলো একটু অন্য ধরনের হয়। ক্রনিক ডায়রিয়া জেনারেলি বারবার পটি হতে পারে, কিন্তু তার সাথে ব্লিডিং থাকতে পারে, পেটে মোচড় দিতে পারে, নাইট টাইম সিমটম হতে পারে, রাতের বেলা পটির জন্য ঘুম ভাঙতে পারে। দুটো ডায়রিয়ার ট্রিটমেন্ট পুরোপুরি আলাদা। অ্যাকিউট ডায়রিয়াতে জেনারেলি আমাদের কোনো ডায়াগনোসিসের প্রয়োজন হয় না। অনেক সময় আমরা স্টুল কালচার করে কোনো অন্য ধরনের অর্গানিজম আছে কিনা দেখে নিই। ট্রিটমেন্ট খুব কমন আমাদের অ্যান্টিবায়োটিক থেরাপি। জেনারেলি 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিক দিলেই ঠিক হয়ে যায়। এই সময় বাইরের খাবার, বাইরের জল সবসময় অ্যাভয়েড করা উচিত। নর্মালি পোস্ট ইনফেক্টিভ আইবিএস বলে একটা টার্মিনোলজি আছে। ইনফেকশনের পর কিছুদিন পেটে হালকা ব্যথা ভাব, পেট ফোলা ভাব, পেট ভার ভাব, এই সমস্যাগুলো থাকে। সেই জন্য আমরা এই ডায়রিয়া চলাকালীন কিংবা তার পরের 15 দিন দুধ আর আটা ময়দার খাবারটা একটু বারণ করি। অ্যান্টিবায়োটিক এই ট্রিটমেন্টের জন্য যথেষ্ট। ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ হলে এদের ডিহাইড্রেশনের সিমটম বেশি থাকতে পারে। ইয়াং পেশেন্টদেরও থাকতে পারে যদি তাদের অতিরিক্ত ডায়রিয়া কিংবা ভমিটিং হয়। এই ডিহাইড্রেশন ম্যানেজমেন্টের প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস এবং ভালো করে জল খাওয়া। যদি এতেও কাজ না হয়, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করতে শুরু করে, পালস রেট বাড়তে শুরু করে, মাথা ঘুরে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তবেই হসপিটালাইজেশনের দরকার হয়। ক্রনিক ডায়রিয়ার ডায়াগনোসিসটা একটু অন্য ধরনের। যে ডায়রিয়া মোর দ্যান 1 month পারসিস্ট করছে, তার সাথে যদি ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে, নাইট টাইম সিমটমের যদি হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ইনভেস্টিগেশন শুড বি কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করে পেটের মধ্যে কী অসুবিধে দেখতে হবে। জেনারেলি আমাদের আইবিডি কিংবা ক্রনস ডিজিজ, এই দুটো রোগ, আলসারেটিভ কোলাইটিস হতে পারে কিংবা ক্রনস ডিজিজ, এগুলো ক্রনিক ডায়রিয়ার কারণ হিসেবে ধরা পড়তে পারে। সেটা আমাদের কোলোনোস্কোপিতে ফাইন্ডিং আসতে পারে, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করতে হয়। গরমকালে এই অ্যাকিউট ডায়রিয়ার হাত থেকে বাঁচার জন্য সহজ উপায় হচ্ছে নিজের জল ক্যারি করুন, বাইরের খাবার খাবেন না, খুব সাধারণ মানের খাবার খাবেন এবং হাইড্রেশন মেনটেন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।